বিবি যদি 2 নম্বর 4 নম্বর 6 নম্বর হয়, জীবনটা জাহান্নামের টুকরা। বিশ্বাস করে, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। যার স্ত্রী, যেই পুরুষ তার স্ত্রীর চরিত্রের ব্যাপারে সন্দিহান, আমার বেটি মনে অন্য বেড়ার লগে কথা কয়, এ বেড়ার জীবনটা জাহান্নামের আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলে। তার জীবনে সুখ বলতে হে যে হাসে ফতে গাড়ে, দেখবেন আপনি পরীক্ষা করলে এটা ফরমালিন আসবে, মানে এটা আসল হাসি না। এটা কি না আসল হাসি। দুঃখে দুঃখে মরে মানুষ, ধুকে ধুকে। নারী নষ্ট হয়ে গেলে বেশি খতরনাক। কোন মহিলা চরিত্রহীন। এই জন্য আশ্চর্য কথা শুনেন, কোরআন শরীফে এই যে জিনা ব্যভিচার, পরকিয়া অথবা নারী পুরুষের অবৈধ সম্পর্ক কমন, এটারে জিনা ব্যভিচার কয় না, এইটার শাস্তি বলার ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রথম নারীর কথা আগে বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছে জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষকে অবিবাহিত হলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। তো এখানে প্রশ্ন হলো, শব্দটা বলছে আগে আয-যানিয়াত, জেনাকারী নারী, অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাইছেন নারী স্বাভাবিকভাবেই নারীর শরীরটাই হায়া, লজ্জা দিয়ে বানানো হয়েছে। নারীর মধ্যে লজ্জা, তার সহজাত, তার অস্তিত্বের মধ্যে এইটা। সেই নারী যখন তার লজ্জা ভেঙে ফেলে, নষ্ট করে ফেলে, তাইলে জিনা ব্যভিচারের ক্ষেত্রে সেই হচ্ছে সবচেয়ে বেশি পুরুষের চাইতে নিকৃষ্ট। এজন্য যদি কোনো ছেলে মেয়ে প্রেম করে, তা এগুলো এই দুইজনের মধ্যে বেশি খারাপ কেনা মেয়েটা। কথা বোঝেন নাই? কোন ছেলে মেয়ে যদি একজন আর একজনে বাইকে যায়, অথবা পার্কে, বিনোদ, কোনো গোপন জায়গা, কোনোখানে যদি আপনার অবৈধ কোনো সম্পর্ক লিপ্ত থাকে, কোথাও যদি কেউ কোনো নারী পুরুষ যদি পরকীয়া, বিবাহিতা অবৈধ সম্পর্ক করে স্বামী ছাড়া অন্যের সাথে, এ বেড়ি যদি পরবর্তীতে একেবারে যদি পৃথিবীর সবচেয়ে বড় আদালতে দাঁড়ায়ও কয়, এ বেড়ায় আমারে ফুসলাইয়া কি করছে, নষ্ট করছে, না আমনে খারাপ, আমনে বেড়ি অসৎ, তুমি অসৎ এক নম্বর। আল্লাহর কোরআন এটা, রাগ করার কিছু নাই। কোনো বেড়ি যদি আইস গা হুজুরে আম করে দুইয়া লাইছে, না এটা দুইয়া লাও না রইদ দেওয়ান কথা, ঠিক না বলেন? এটা কোনো আমি দুই চেয়ার রইদে দিছিলাম, বিষয়টা এটা বাস্তবতা। কারণ নারীর সত্তা, নারীর অস্তিত্বের ভিতরে এই পর্দা। নারী মানে আওরাত, নারী মানে ঢেকে থাকে, আড়ালে থাকে। নারী মানে হায়া, লজ্জাশীলতার চাদর দিয়ে মোড়ানো এক আবরণ। সে যখন সেটা খুলে ফেলে, তখন অসভ্যতার দিক থেকে সে এগিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি, আগে বলছে নারী, জিনাকারিনী নারী এবং জিনাকারী পুরুষ, কিন্তু চোরের ক্ষেত্রে পুরুষকে আগে বলছে। কোরআন শরীফে আছে যে যদি কোনো পুরুষ চুরি করে এবং নারী চুরি করে, দুইজনের হাত কেটে দাও। যে এই চোর, এটা বলার সময় পুরুষের শব্দটা আগে বলছে, কারণ স্বাভাবিকভাবে নারী আপনার চুরি করে না, কারণ স্বাভাবিকভাবে নারী উপার্জনের দায়িত্ব না, মানে কামাই রোজগারের দায়িত্ব নারীর, পুরুষের দায়িত্ব। তাহলে সেই হয়তো লোভে পইরা হোক, হ্যাঁ, উপার্জনের জন্য সে কি করে, চুরিতে আগ্রহী হয়, সে হয়তো তার লগে বেড়ি দিছে। কথা বুঝছেন কিনা? এই জন্য আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ আগে চোরের ক্ষেত্রে, কিন্তু জিনা ব্যভিচারের ক্ষেত্রে, অসভ্যতা বেহায়াপনার ক্ষেত্রে নারীর আগে। এই জন্য কোন ছেলে যদি চরিত্রহীন হয়, সে তো নিজে চরিত্রহীন হয়েছে। কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, তো সে এক সমাজ, একটা পাড়া, একটা মহল্লা, একটি সমাজের
শত শত যুবককে একসাথে সে নষ্ট করে দেয়। কোনো মহিলা যদি বেপর্দা বের হয়, কোনো মেয়ে, তো সে এখান থেকে রওনা দিয়া যখন চান্দিনা পর্যন্ত যায়, তো দুই পাশের অগণিত পুরুষকে সে গুনার মধ্যে ডুবাইতে ডুবাইতে সুবাইতে সুবাইতেই সে যায়। বুঝেন না? সে তো প্রতিটা পুরুষকেই কি করে দিল? বরবাদ করে দিল। সে তো তার দুর্গন্ধ নাপাক সবার মধ্যে লাগায়। যাই হোক, কথাটা লম্বা হইল, লম্বা করলাম। সন্তানের কথা বলতে গেল, আপনারা আপনাদের সন্তানের জিন্দেগি নষ্ট করেন না, কষ্ট পাইবেন, কষ্ট পাইবেন। وكلكم مسؤول عن رعيته فالرجل راع على اهل بيته وهو مسؤول عنه। বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পুরুষ তার ফ্যামিলির সদস্যদের ব্যাপারে জিম্মাদার। হাসরের ময়দানে এদের ঈমান আমলের ব্যাপারে, এদের বন্দিগির ব্যাপারে খোদার কসম নবীজি বলছেন, তাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা, ফেরেশতারা আপনার কাছে আপনার ছেলের বিদেশের ভিসা, পাসপোর্ট, বিল্ডিং এর আপনার কাগজপত্র, হ্যাঁ, মেমো, ইট বালু সিমেন্টের এডি দেখবেন। আপনার ছেলে মেয়ে স্ত্রীর নামাজ রোজা বন্দিগি ইবাদত এগুলোর কি ব্যাপারে আপনি কি দায়িত্ব আদায় করেছিলেন, আল্লাহর কসম এইটা দেখবে, এটা দেখবে। আমি যা পাচ্ছি হুজুর করছি, তারা যদি এখন নামাজ রোজা না পড়ে আমি কি করব? এসব সিহনালা টাঙ্গাইয়া ফিরবে, একদম টাঙ্গাইয়া। সাবধান, এটি আমার দ্বারে কইলে কইতেন পারেন, আমরা একই জায়গার মানুষ। আমি বাড়ি লাকসমা, আমার বাড়ি চান্দিনা, আমার শ্বশুর বাড়ি তেগুড়িয়া, কাজেই আমি আপনার জামাই, সেই হিসাবে হয়তো আমি আমারে কইলেন আমি মাইতলাম না, জামাই হিসাবে চুপচাপ গেলে। কিন্তু ফেরেস্তা তো আপনি জামাই না, ফেরেস্তা কোনো তেগুড়ার না, কথা বুঝছেন? টাঙ্গাইয়া, একদম টাঙ্গাইয়া ফিরবে। পাগলামি করলে হবে না, খামখেয়ালি করলে হবে না। এটা হাসতে হাসতে বললাম, কিন্তু কথাটা বাস্তব কিনা বলেন? এটা উপহাসের বিষয় না। এজন্য অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, দাদা দাদি, নানা নানি যারা আছেন, আল্লাহর ওয়াস্তে দোহাই, এক মাসুম বাচ্চাকে, সন্তানকে নষ্ট করেন না, তারে ক্ষতিগ্রস্ত করেন না, তাহলে আপনিও লস, আপনিও ধরা খাবেন, আটকায় যাবেন, আটকায় যাবেন। আর যারা যুবক ভাই আছো অবিবাহিত, তোমাদের কাছেও বলি ভাই, একজন পবিত্র নারী, একজন পবিত্র স্ত্রী মিলতে হলে আখলাক ভালো রাখতে হবে। ভালো, তোমার নিজের জন্য, এটা নিজের জন্য দোস্ত, নিজের ভালোর জন্য। তুমি যারে বিয়ে করবে সেটা তুমি করবা, সে যদি চরিত্রবান না হয়, নেককার না হয়, কমপক্ষে নিজের ইজ্জত, নিজের সতীত্বের মর্যাদা তার কাছে না থাকে, তার জীবনে কষ্টের কোনো সীমা নাই। তার খাইয়া সুখ নাই, শুইয়া ঘুম শান্তি নাই, তার দেশেও শান্তি নাই, বিদেশেও শান্তি নাই, তার জীবন দুঃখে দুঃখে মরে। আমি ব্যক্তিগতভাবে অসংখ্য মানুষের জীবন জানি ভাই, এজন্য বললাম। কারণ আপনাদের কাছে তো সবাই বলে না, আমগো কাছে বলে, ওই যে দোয়া চায় ব্যক্তিগত। আমি বিদেশি নাম্বার ফোন দিলে আমার ডরে লাগে, বেটার কথা শেষ হয় না। বাস্তবতা, বিদেশি রাত্রে ফোন দেয় বেশিরভাগ, ধরি, চেষ্টা করি যে দূর পারি। বেচারারা কত কষ্ট করে, 26 বছর, 18 বছর, 12 বছর, 16 বছর, বেচারা তার কলজাটা পানি করে, রক্তটা পানি করে টাকাটা রোজগার করে। সেই মানুষটা যখন যদি শোনে তার স্ত্রীটা চরিত্র ঠিক নাই, ছেলে মেয়েটা নামাজ পড়ে, এই বেচারার দুঃখটা কোথায় বলেন? কিরে বেটা, 16 বছর 12 বছর কষ্ট কইরা জীবনটা শেষ করলাম তোদের লাগে, অথচ ছেলে মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না। এই জন্য বললাম আর কি, আপনারা দয়া করে, আমরা কিন্তু এটা শুনি, অসংখ্য মানুষের সংসার জীবনের কষ্ট, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা শুনি। কত ধনী মানুষের কান্না আমি দেখছি, বিশাল। আপনি ভাববেন না, আপনি
দেখলে স্যার কইতে কইতে আমি উঠতে লাগবেন, কিন্তু স্যারের সুখ নেই। স্যারে বিকতে কান্দে, উর্ফে ফরমালিন। হ্যাঁ, আপনি মনে করবেন অনেক বড় ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, সুখকে মনে গৈরেইতে আছে না, সুখকে শিক্ষার্থে আছে। সুখকে কি চিৎকার করছে মিয়া, চিৎকার। অসংখ্য প্রাসাদে, উচ্চ দালান বিল্ডিং গুলোতে আপনি গিয়ে শুনলে বুঝবেন রাতের অন্ধকারে কি পরিমাণ দুঃখ বেদনার হাহাকার, স্বামী স্ত্রীর কি পরিমাণ অস্থিরতা আর হতাশা। সব আছে, কিছুই নেই। সব আছে, কিছু চাকচিক্যময় এই দুনিয়ার সব আছে। ঘরও আছে, খাটও আছে, পালংও আছে, সোফাও আছে, ফার্নিচারও আছে, গহনা অলংকার সব আছে, সব আছে। এত কিছু থাকার পরেও, এত বিশাল বাড়ি গাড়ি, এত কিছু থাকার পরেও তার স্ত্রী, তার মেয়ে অন্যত্র চলে যাবে কেন? সুখ নেই, কি নাই? এই জন্য বাপ, আমরা সব সময় এটা ওয়াজে বলি যে বাজারে সব পাওয়া যায়, সুখ পাওয়া যায়, পাওয়া যায়। বাজারে সব পাওয়া যায়, কিন্তু ঘুম পাওয়া যায়। খাট পালং সোফা সবই মিলে, কিন্তু ঘুম আসমান থেকে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, রব্বুল আলামিন বলেন তোমাদের ঘুম আমি বানিয়ে থাকি, তোমাদের ঘুম আমি বানাই, আমি বানাই, আমি বানাই। সুবাতা, সারা দিনের ক্লান্তি দূর করার জন্য। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পুরুষ কিংবা নারী ঈমান ঠিক রেখে সবগুলো নেক আমল করবে, আমি ওয়াদা দিলাম মাওলা, আমি তাকে একটা পবিত্র শান্তিময় আরামের জিন্দেগি দেব, একটা হায়াত দেব, তোরে একটা শান্তির হায়াত দিয়ে দেব বান্দা, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন আমলে সালেহের মাধ্যমে দুনিয়ার হায়াতের মধ্যে শান্তি মিলবে, অতএব গুনার মাধ্যমে মিলবে না, এটাই নিশ্চিত। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহর কথা ভুল হইতে পারে না, আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহর ডাকে, রাসূলের ডাকে যখনই আহ্বান করে সাথে সাথেই সাড়া দাও। দিলে কি হবে? লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, আল্লাহর ডাকে যদি সাড়া দাও, রাসূলের ডাকে যদি সাড়া দাও, তাইলে সাথে সাথে তোমরা হায়াত পাবে, জীবন পাবে। জীবন কি পাবে? এই জন্য জীবন মানে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, রাসূলের ডাকে সাড়া দেওয়া। আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলে হায়াত মিলে। আল্লাহ, আজকেও আমি মসজিদে জুমার বয়ানে এটা বলছি, আল্লাহ এবং রাসূলের আহ্বানে যে সাড়া দেয় না, খোদার কসম নামাজ যে পড়ে না, আল্লাহর ইবাদত যে করে না, হারাম রোজগার যে সারা দিনে চুরি, বাটপারি, ওজনে কম দেওয়া, সিটারি, 2 নম্বরি, সুদ, কিস্তি, লোন, এই সব নাফরমানি নিয়া যাদের জিন্দেগি, যেই মহিলা বেপর্দা, বেহায়া, নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, মোবাইল টেলিফোন ছাড়া যার জিন্দেগি কাটে না, যেই যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে না, এগুলো একটাও বেঁচে নাই, সব মরে গেছে। এগুলা মরা মানুষ হাঁটে। কি মানুষ হাঁটে? ডি হ্যাঁ হ্যাঁ, মরা মানুষ হাঁটে বেটা। এরা বেঁচে নাই। যদি বলেন আপনি, না হুজুর আমি গাছ জোরে কথা কই বলি, জীবিত, মরে নাই, এরা জীবিত, তাইলে বুঝতে হবে এরা জন্তু জানোয়ারের মতো জীবিত।
একদিকে যাইতে হয় মরে গেছে বাইচা নাই মানুষ হিসাবে, আর যদি বলেন না মানুষ হিসাবে বেঁচে আছে, তাইলে না মানুষ হিসাবে বেঁচে নাই, শুধু কেবল জন্তু জানোয়ারের মতো জীবন কাটানো। প্রকৃত জীবন লিমা ইউহয়িকুম। গতকালকে জাফরি ভাই কোন সাংঘাতিক ওয়াজ করছে, মাশাআল্লাহ, অনেকক্ষণ বয়ান করছে, আলহামদুলিল্লাহ। মাওলানা ইয়াসিন জাফরি এখন আবার শুনতে আছে। তো বলতে যে কালকে গত রাত্রে আমার ঢালকানগরের শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঢাকা ঢালকানগর, আমি হজরতের মজলিসে কালকে বয়ান শুনতে গেছি। গতকালকে কোনো বয়ান করি নাই, শুনছি পুরা সময়, আসার পর থেকে রাত 11টা পর্যন্ত হজরতের বয়ানে ছিলাম। সেখানে হজরত এই গত রাত্রে বয়ানে বলছে এই আয়াতটা, বলছে প্রকৃতপক্ষে আল্লাহ এবং রসুলের ডাকে যে সাড়া দেয়, বন্দিগির মাধ্যমে যে জীবন কাটায়, সেই কেবল লিমা ইউহয়িকুম। আল্লাহ বলছে এর মধ্যেই হায়াত, এর মধ্যেই বেঁচে থাকা, এর মধ্যেই জীবন। আর এটা যার মধ্যে নাই সে বেঁচে নাই, সে জীবিত নাই। আর যদি থাকেও হযরত বলেন তাইলে বুঝতে হবে জন্তু জানোয়ারের মতো বেঁচে আছে। মানুষের জীবন বন্দিগির জীবন, মানুষের জীবন আল্লাহ তাআলার বন্দিগির জীবন। এজন্য দয়া করে ফিকির করেন। মাওলানা নামাজের কথা আপনাদেরকে বলছে, সিদ্ধান্ত নেন, জীবনে নামাজের সিদ্ধান্ত নেন, জিন্দেগিটারে কষ্ট করে এটার সাথে মিশায় ফেলেন। এই আপনারাই বলেন, আপনারাই নিয়ত করেন, কোনোভাবে এটা কষ্টের কাম না বাইয়া, শুধু খামখেয়ালি নামাজ না পড়া শুধু একটা অসভ্য মানসিকতার পরিচয়। বেটা বেনামাজি, তুমি একটা নিকৃষ্ট বাজে মানুষ দেখে নামাজ পড়ো না, নাহলে আর কোনো কারণ নেই, তুমি একটা ফালতু লোক বেটা, তুমি একটা ফালতু মানুষ বেটা, এই জন্য বেটা নামাজ। আর তোর কোনো ব্যারাম নাই বেটা, তোর রূপে কোনো ঠাড়া পড়ে নাই বেটা, তুই নামাজ পড়বি না কেন বেটা? কোনো কারণ নেই, শুধু একটা অসভ্য মানসিকতা, একটা বাজে মানুষ, ফালতু মানুষ, এই জন্য। আর নাই তো কি কথা বলেন না, আর কি? নালে নামাজ পড়তে অসুবিধা কি? নামাজ পড়া মানে ফজরের নামাজ মানে হইলো 10টা সিমেন্টের বস্তাটা আগের তো নামান কে তো কি কি এটা যদি এরম হইতো যে হুজুর নামাজটা তো বুঝছি, কিন্তু আপনি আলগি দিয়ে চাইছি নি সিমেন্টের বস্তাটি, কথা দে কন মিয়া বলেন, এটা কি সিমেন্টের বস্তা নামা? এটা কি আপনার 2 শতক জায়গা মাড়ি কাটন? তো তেলেনের ঝামেলা কি? এখানে বোঝাটা কোথায়, ভারীটা কি? বলে এই জিনিসটা, এটার মধ্যে একটা ভারী একটা জিনিস আছে যে একটা পাত্তর সরান লাগে, অথবা একটা কি 10 কেজি মাড়ি টানন লাগে, অথবা একটা সিমেন্টের বস্তা আলগি দন লাগে। কিটা এনে ঝামেলাটা কি বলেন না? আছে কোনো ঝামেলা এখানে? তাহলে আপনার খাচ্ছত খারাপ, এটাই কাজ। আপনার মানসিকতা নষ্ট বেটা, আল্লাহর সাথে পছন্দ হয় না। আয় হায় নাফরমান, আল্লাহকে পছন্দ হয় না। যার কাছে সব তাকেই ভাল লাগে না, যার কাছে কিছুই নাই তাকে নিয়ে ব্যস্ত। হিন্দি সিনেমার নর্তকীর কাছে কি আছে? মোবাইলের ওই ছবির মধ্যে কি আছে ভাইয়া? বলেন বলেন কি আছে? হ্যাঁ, নাটক সিনেমার ওই নর্তকী, তার মধ্যে এই অভিনয় দেখার মধ্যে কি আছে? সে নিজেই কইতেছে আমার এগুলো অভিনয়। বেডি নিজে কয় এমডি অভিনয়টি আসল না, তুই বেকুবি আর করে রাক্ষসের মতো আগ করে গেলে সাইয়ার। কি আশ্চর্য কথা! এটা কেমন বুঝ আপনার? বেটি নিজেই বলতেছে আমি অভিনয় করছি, বেটা নিজেই বলতেছে এটা নাটক, এটা অভিনয়। এরা অভিনয় শিল্পী না, এগুলো অভিনয় শিল্পী কয় না, অভিনেতা বলে না, অভিনেত্রী বলে না। তো এ তো ধোকা, ধোকা কি না বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জিন্দগির সাথে কষ্ট করে শক্ত করে মিলান। এটা ছেলেরা মিলাও, এটা মিলা, চেহারা সুরত সুন্দর হবে। এই যে চুল মুল ইডি লইয়া সুন্দর হয় না। তুমি জিঙ্গাইছো নি আপনি কেউ রে? একটা ছেলে, আমি তো অনেক সময় চ্যালেঞ্জ, একটা ছেলে যে
সেলুন থেকে যে এই সমস্ত ফালতু জঙ্গলি, আফ্রিকার জঙ্গলি কাটিং যে চুল, একটা মানুষ যদি ভদ্রলোক নামাজি হোক অথবা দুনিয়ার লাইনে ভালো মানুষ যারা এমনি চরিত্রবান, চলাফেরা কথাবার্তায় আচরণে যারা ভদ্র মানুষ, তারা যদি একটা লোক বলে যে তারে খুব ভালো দেখা যায়, তো আমি আর কি কইতাম, আমার বিচার জিডা হোক এটা মানুষ। এটা মোটেই সুন্দর না, কেউ সুন্দর বলে না, এটা কেউ না, কেউ না। এই সুন্দর বলছে কেডা? ওই যেই সেলুনেতে তুমি চুলটি কাটছো, হে নাফিত আর তুমি, তোমরা দুইজনকে ভালো লাগছে। নাফিতে বলছে সেরকম, তুমিও বললা সেরকম। কেউ কাউরে জিঙ্গাইল না যে কার মতো, সেরকমটা কেডা? একজনের তো জিগানোর দরকার ছিল। মানুষে কয় না যে আর তো সেরকম লাগতেছে তোরে। তা আমারও প্রশ্ন, সেরকম তো লাগতেছে তোমারে, কিন্তু সেরকম কে, কার মতো? একটা মানুষের মতো তো, সেরকম মানে হলো এই রকম, তো এটা কেডা, কার মতো? এটা কি পুট্টাখোরের মতো, না গাঁজাখোরের মতো, না ফেন্সি খোর, না বাবা খোর, না ডাইল খোর? কার মতো লাগতেছে এটা কও? নাকি জুনায়েদ বাগদাদির মতো লাগতেছে, বাইজিদ বোস্তামি? তো ওনারা এরকম আছিল কে? তো তাহলে আপনি কোন ক্লিয়ার করেন এটা কার মতো, সেরকমটা কেডা? আমিও তাহলে না আমরা ক্লিয়ার হইতাম। আপনার সেরকম লাগতেছে কিরকম? চোরের মতো, না ডাকাইতের মতো, না ফেন্সি ঘরের মতো, নাকি কাবা শরীফের ইমাম সাহেবের মতো? কার মতো লাগতেছে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই বাজান নামাজ ছেড়ে দেওয়ার, কোনো সুযোগ। আহা, কলিজার ভিতরে যার বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না, অথচ একটু আফসুসও জাগেন। আপনি বিশ্বাস করেন আপনার ইমান বলতে এটি বহুত আগে গেছে গা, কিচ্ছু নাই। না না, ইমান এতদিন থাকে কেমনে? বুঝেন নাই কথা? এতদিন থাকবে কেমনি ইমান? ইমান এতদিন থাকবে কেন? ইমাম কইছি না, আমি ইমান ইমান বলছি। ফজরের নামাজ বছরের পর বছর না পড়লে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর না পড়লে, এটা কেমন জিন্দেগি বলেন? কেমন জীবন? আজকে মাওলানা সুন্দর বলছেন আপনাদেরকে, হ্যাঁ, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, বারবার বলছে, ইউকিমুনাস সালাহ, ইউহাফিজুন, দাঈমুন, খাশিউন। আল্লাহ নামাজের কতগুলো ব্যবহার করছে, কতভাবে। দাওয়ামে সালাহ, হিফাজতে সালাহ, খুশুয়ে সালাহ, ইকামতে সালাহ, বারবার বলছে। আল্লাহ বলছে, বান্দা আমি সারাক্ষণ চাই তুমি আমাকে সাথে নিয়ে থাকো, আমাকে সাথে। ফজরের নামাজে আসছো, আবার আইসো জোহরে, আবার আইসো আসরে, আবার মাগরিবে। তুমি আমারে সেজদা করো, তোমার রিজিকের সব প্রয়োজন আমি পূরণ করে দেব। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাদের সকলেরই রিজিক আসমানে। ওয়াফিস সামা, কোথায়? ওয়া মা তুআদুন। শুধু রিজিক না, দুনিয়ায় যা যা দেব ওয়াদা দিয়েছি বান্দা, সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিথলা মা আন্নাকুম তানতিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন সত্য, এটা যেমন তুমি নিশ্চিত বুঝো। আমি যে এখন কথা বলতেছি এটা সত্য নেই, নিশ্চিত নেই আপনারা? আমি কথা কই না, জিনে কথা কয়, কথা বলে না কেন? আপনি এটা নিশ্চিত কিনা আপনারা? আল্লাহ বলে, বান্দা এই যে তোমরা সামনাসামনি কথা বলো, এটা যেমন নিশ্চিত, আসমান জমিনের কসম করে বলছি আমি রব, আমার এই কথাটা তেমনই নিশ্চিত। কোনটা? যে আসমানে রিজিক। কোথায় রিজিক? শুধু রিজিক না, ওয়া মা তুআদুন, তোমাকে সুখ দেব আসমানে, শান্তি দেব আসমানে। ফয়সালা সব কোথায়? উত্তম একটা বিবি দেব, ফয়সালা কোথায়? ছেলে দেব, ফয়সালা আসমানে। মেয়ে দেব, ফয়সালা আসমানে। 60 বছরের হায়াত দেব,
ফায়সালা আসমানে, রাত্রিবেলায় ঘুম দেব ফায়সালা আসমানে, দিনের বেলা সুস্থ রাখবো ফায়সালা আসমানে, যা ওয়াদা সব আসমানে। নাকি ইউনিয়ন অফিসে, নাকি চেয়ারম্যান অফিসে? না না, কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে রিজিক, আসমানে। এজন্য বাপ চলেন আল্লাহর সাথে সম্পর্ক করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, জিন্দিগিটা কাজে লাগাই, দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে, দুনিয়াও ইজ্জত মিলবে আখিরাতেও ইজ্জত মিলবে। আল্লাহ তৌফিক দান করে। চলেন 2টা আয়াতের তর্জমা শুনাই, তাইলে কথা শেষ। এখন হচ্ছে হজ্জের মাস, এজন্য প্রতিদিন আসলে কিছু না কিছু সময় অল্প একটু হইলেও হজ্জের কথা বলি। এখন হজ্জের মাস, পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস এখন? যে শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3টা হলো সরাসরি হজ্জের মাস। বলেন আলহামদুলিল্লাহ। আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল্লাহ তাআলা বলছে নির্ধারিত কয়েকটি মাসে হজ হয়ে থাকে। এই নির্ধারিত মাসগুলো হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ। এখন হজ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে হজ্জে পালনের জন্য ছুটছে। সুবহানাল্লাহ। কল্পনা করেন এই মুহূর্তেও লক্ষ লক্ষ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করছে। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हो या रब या ख्वाब देखता हो। पाकिस्तान कराचीर हजरत कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহর ঘর যখন তিনি দাঁড়াইতেন আল্লাহর ঘরের সামনে তাওয়াফের জন্য, তখন তিনি বলতেন, হায় আল্লাহ, আমার কি পরিমাণ খুশ কিসমত, আমি আপনার ঘরের তাওয়াফ করব। আমি বুঝতেছি না মাওলা, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো। এক মুমিনের জীবনের স্বপ্ন এটা, এক মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রিয় আকাঙ্ক্ষার বস্তু আল্লাহর ঘরের জিয়ারত। যদি সে মুমিন, যদি সে আল্লাহকে ভালোবাসে, যদি সে আখিরাতকে ভালোবাসে, যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, হায় নবীকে ভালোবাসেন, অথচ তার সামনে দাঁড়াইতে, তার কাছে যেতে মনের মধ্যে কোনো আহাজারি নাই, চোখের কোনো পানি নাই, হৃদয়ের মধ্যে কোনো আকুতি নাই, কি ভালোবাসেন? কি ভালোবাসেন? হ্যাঁ, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমার কোন নাফরমান গুনাহগার বান্দা যখন সারা জীবন গুনাহ করে আপনি রসুলের সামনে এসে দাঁড়ায়, অতঃপর আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে নিজের জিন্দেগির গুনাহ ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলেন আপনি যদি তার সাথে সাথে আপনি রসুলও যদি আমার কাছে একটু সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু, নিশ্চিত আমি আল্লাহ অবশ্যই এমন তওবা কবুল করে মাফ করে দেব। এজন্য যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মদিনার রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সামনে রেখে আল্লাহর কাছে জিন্দেগির গুনাহ মাফ চায়। আর যদি রাসূল রওজা শরীফ থেকে একবার নবীও সাথে যদি বলে, আল্লাহ আমার এই উম্মত রে ওই কাঁদতেছে, মাওলা আপনার কাছে মাফ চাইতেছে, আমিও বললাম আপনি তার একটু মাফ করে দেন না, আল্লাহ বলে, বন্ধু আপনি বললে ফিরাই কেমনে বন্ধু, আপনি বললে ফেরাই কেমনে, আপনি বললে ফেরাবো কেমনে বন্ধু, আপনাকে তো আমি ভীষণ ভালোবাসি, আপনাকে এতটা ভালোবাসি বন্ধু, আপনার চারদিকে যখন যেমনে যে যুক্ত হয় আমি তো তাকেও ভীষণ ভালোবাসি। কোরআনুল কারীমের মধ্যে আছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল গায়ে শুয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে একটা কথা বলার জন্য, আপনি দেখছি কম্বলের ভিতরে, এখন আপনারে ডাক দেব কেমনে বলেন? আপনাকে যদি শুধু ডাক দেই কম্বলটা তো বঞ্চিত হবে, কম্বলটা তো আলাদা হবে। শুধু কম্বল বাদ দিয়ে আপনাকে একা কেমনে ডাকি বলেন বন্ধু? চলেন বন্ধু, যেই কম্বল আপনার দেহে লাগছে আমি মাওলার কাছে এটাও প্রিয় হয়ে গেছে, এজন্য আজকে আমি আপনাকে ডাক দিলাম, কম্বল সহই ডাক দিলাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। হ্যাঁ, বুঝেন নাই? চাদর গায়ে দিছে নবী, আল্লাহ চাদর ধরে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর পরা নবী আমার। আল্লাহ তো আরো অনেককেই নবী বানাইছেন, কিন্তু শুধু নবী বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে, ইয়া আইয়ুহান নবী, এটা বলে আর কোন নবীকে ডাকেন নাই। আল্লাহ রসুল তো বানিয়েছেন আরো অনেককে, কিন্তু রসুল বলে ডাক দিছেন শুধু আমাদের নবীকে, ইয়া আইয়ুহার রসুল, হে রসুল আমার। যদি বলেন আল্লাহ আপনি বাকিদেরকে ডাক দিছেন কেমনে? আল্লাহ বলেন নাম ধরে ধরে। দেখো কোরআনে দেখো, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, কেনান তোমার সন্তান না। এই যে হে নূহ, নাম ধরে, কি ধরে? অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন হে আদম, তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। আদমকে ডাক দিলেন কেমনে? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ওই যে মিনার প্রান্তরে ইসমাইলের গর্দানে যখন ইব্রাহিম নবী ছুরি রাখছে, আল্লাহ ডাক দিছেন হে ইব্রাহিম। এই যে কি ধরে? সব ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? এই যে নাম ধরে। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা ছেলে দেব, সুসংবাদ দিলাম। সব নাম ধরে, সব নবীরে ডাকছে কি ধরে? এই বন্ধুকে ডাকছে ভিন্নভাবে, ভিন্নভাবে। কখনো কম্বল ধরে, কখনো চাদর ধরে, কখনো নবী বলে, কখনো রসুল, কোনো না কোনো মায়ার শব্দ দিয়া ডাকছে। নাম ধরে ডাকার তো প্রশ্নই আসে। কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এরকম কোন শব্দ নেই, একটাও না, পুরা কোরআনে। আপনি নতুন হাফেজ সাহেব রেজি কেন যে বেড়া, ওই যে হাফেজ সাহেব ইয়া মুহাম্মদ নাই, নবীজির নাম আছে কিন্তু এইভাবে ডাক নাই। মুহাম্মদ নামটা কি আছে কিন্তু ডাক দেয় না। এই জন্য বললাম আল্লাহ তাআলা, আমি লম্বা করতে চাচ্ছি না, এটাই বুঝাইতে চাচ্ছি বাপ প্রত্যেকেই, আপনারা যারা আমরা গ্রামের, আমরা দুর্বল, আমরা হেই সম্পদ কি আর আসিনি, আমরা কি আর যাইতারুম হুজুর, তো এরপরও দেহি না ফলায় বিদেশ গেছে, যদি টেয়া টুয়া দেয় আল্লাহ যদি নেয় তাইলে যামু, এসব কোঁতাই না কথা কইলে হইতো না। আপনি এই সমস্ত কুমাইন না কথা বললে পারতেন না। কথা বুঝেন নাই? আপনার ভালোবাসা লাগবে, ভালোবাসা কি লাগবে বলেন না? ভালোবাসা। আমরা শুনছি, কিতাবে পড়ছি, আগে আল্লাহর এরকম সাধারণ আল্লাহর নেককার নামাজি বান্দা, সাধারণ মানুষ আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা বলতো, মাওলা হাজী সাহেবের গুড়ের পোটলাত কইরা পিঁপড়া আপনার ঘর দেখে লাইলো, আমি দিন আপনার সেজদা করি, আমি কি দেখবো না আপনার ঘর? হ্যাঁ, আমারে আপনি আপনার ঘর দেখাবেন না? এটা কেমন কথা? আচ্ছা, এটা কইলে আল্লাহ তাআলার কেমনে সইব মাওলা? কথা বলেন না। এটা বললে আল্লাহ তাআলা সহ্য করবে কেমনে?
আরে কই কি আমার বান্দা কইলোটা কি রে? সে তো বিরাট সাংঘাতিক উদাহরণ দিয়ে বইছে, আমার শক্তভাবে ধরে বইছে যে পিঁপড়াই যদি কি যাইতে পারে গুড়ের পোটলাত করে জায়গা, আমি কে যাইতাম না। এই জন্য বললাম হজ আশেখানা ইবাদত, মহব্বতে। হজ পুরাটাই মহব্বত, হজ পুরাটা কি ভালোবাসা, মহব্বত। হজ ঘুরা গাড়ি, আল্লাহর ঘরের ঘুরা। ঘুরায় আল্লাহ, ঘুরায় একবার কাবা, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, একবার মুজদালিফা, আবার মিনা। ঘুরায় বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আইলাম হজে, আপনি দি ঘুরাইতেন আছেন কিতা ঘটনা কিতা? কোন জায়গার তো বইতেন দেন না, হেন থেকে হেনে। আল্লাহ বলে বান্দা ঘুরতে থাকো, ঘুরতে ঘুরতে দেখবা যখন ঘুরা শেষ তুমি একদম গুনাহমুক্ত হয়ে পাক সাফ মাসুম বাচ্চা হয়ে গেছো।